বান্দরবানের আলীকদমে ইউপি সদস্য জাকের হোসেনের দেয়াল নির্মাণে সরকারি রাস্তা দখল, এলাকাবাসীর তীব্র ক্ষোভ। বিস্তারিত দেখুন আলীকদম থেকে JM হাশেমের প্রতিবেদনে। বান্দরবানের আলীকদম উপজেলার ১ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সিলেটি পাড়ায় সরকারি চলাচলের রাস্তার উপর প্রভাব খাটিয়ে ব্যক্তিগত বসতভিটার স্বার্থ রক্ষা করতেই সরকারি রাস্তার নিয়ম না মেনে দেয়াল নির্মাণ করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকের হোসেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পের আওতায় নির্মিত জনসাধারণের চলাচলের এই ইটের রাস্তার প্রায় অনেকাংশই দখল করে নিজের বাড়ির সামনে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি দেয়াল নির্মাণ করেছেন তিনি। ফলে রাস্তায় গাড়ি চলাচলের সময়ে সাধারণ পথচারীদের রাস্তার পাশে হাঁটার জায়গা থাকে না। পাড়া মহল্লা, হাটবাজার ও স্কুলগামী ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে দেয়ালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে একটি সিএনজি বা মালবাহী গাড়ি পার হতে গিয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। নিয়ম হচ্ছে, রাস্তার পাশে দেয়াল বা গার্ডার নির্মাণের প্রয়োজন হলে তা রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্বে নির্মাণ করতে হয়। এখন সেই নিয়ম লঙ্ঘন করে মেম্বার জাকের নিজ স্বার্থেই সরকারি প্রকল্পের অর্থ তছনছ করেছে। স্থানীয় মোহাম্মদ গনি মিয়া বলেন, আগে রাস্তাটা বড় ছিল, এখন ইউপি সদস্য রাস্তার মধ্যে দেয়াল তুলে রাস্তা সরু করে ফেলার পাশাপাশি জনচলাচলকে ঝুঁকির মধ্যে ফেলেছে। দুটি গাড়ি ক্রস করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাস্তা আমাদের জনগণ বাসিন্দা রাস্তা বড় আছেন, রাস্তার কিনারে ওয়াল দিয়া শুরু করে হলে আর সব অসুবিধা, গাড়ি ঘোড়া যাইতে একটু কষ্ট করি। বাসিন্দা মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এভাবে প্রায় ১০০ মিটার রাস্তা দেয়ালের কারণে শুরু হয়ে গেছে। এর ফলে আমরা নিত্যদিন চরম ভোগান্তির মধ্যে রয়েছি। হাটে মালপত্র নিতে গেলে গাড়ি ঢোকে না, এমনকি ট্রলি বা ভ্যানেরও যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। এখন এই সিলেটি বাজার প্রকল্প দিছে, এইটা টিআইয়ের প্রকল্প, তাইলে এককভাবে করছে, বেটা যতটুকু মন চায় তা করছে। এরপরে রাস্তার লগে ইটের সঙ্গে চলিংয়ের সাথে জড়িত করে ওয়াল তুলছে। এই পাশে রয়ে গেছে জায়গা, এই পাশে জায়গা নাই, কারণ ভবিষ্যৎ এখন না আমরা থাকবো না, আমরা ছেলে ফোলামান চলাফেরা করবে, তাইলে ওয়াল তো কখন ভাঙা যায় না, না ভাঙা যায়। তাহলে এটা আগেই তো এটা ছড়ায় তোলার দরকার ছিল। ওই পিসটা যতটুকু দূরে তুলছে, ওই পিসটা অতটুকু দূরে দরকার ছিল। তাহলে আরেকবার এটা কি মাইর করবো, আর কোনে কে মাইর করবে এটা নিয়ে। এই তো রাস্তা শুরু হইতেছে, আমরা এটাই সমস্যা আর কি। রাস্তা তো আসে যাওয়া যায়, আমরা যাইতে পারি, কিন্তু রাস্তা শুরু করেছে আর গাড়ি ঘোড়া নিয়ে মাল বুঝাইলে একটা লোড গাড়ি যাইতে পারে না, ইন্ডিয়া ওয়ালে লেগে যাইতে পারবে না। ইন্ডিয়া সাক্ষাটা ধরে গিয়ে তাহলে কি করে চলবো ইন্ডিয়া। স্থানীয়রা জানান, বিষয়টি বারবার ইউপি সদস্য জাকের হোসেনকে জানানো হলেও তিনি কোনো কর্ণপাত করেননি। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একক কর্তৃত্ব চালিয়ে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে কেউ মুখ খুললে নানা রকম হুমকি ধমকি দেন। জায়গার মেম্বার আমলের প্রভাব দেয়া, এখন আমাদেরকে গালাগালি করতেছে, গালাগালি করতেছে, ও আমাদেরকে মারধর করার হুমকি দিতেছে, মারি ফেলবে হুমকি দিতেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তিনি ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি রাস্তা দখল করেই ক্ষান্ত হননি, বরং জনস্বার্থকে উপেক্ষা করে রীতিমতো হুমকি দিয়ে এলাকাবাসীকে দমিয়ে রাখছেন। সংবাদ সংগ্রহে গেলে ইউপি সদস্য জাকের হোসেন নিজেই ঘটনাস্থলে এসে উগ্র মেজাজে স্থানীয় লোকজনকে উদ্দেশ্য করে বলেন, কেউ আমার উন্নয়ন কাজে হাত দিবেন না, দরকার হলে আমি পাহাড় কেটে রাস্তা প্রশস্ত করে দিব। স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে গালমন্দ ও চড়াও হয়ে আরও উত্তেজনা ছড়ান তিনি। ঘটনাস্থলে থাকা অনেকেই এই অবস্থাকে একজন জনপ্রতিনিধির চরম দায়িত্বহীনতা এবং ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেন। স্থানীয়দের মান্যবর ব্যক্তি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই সিলেটি পাড়ার প্রধান চলাচলের পথ, অথচ একজন ইউপি সদস্য নিজে সরকারি রাস্তা দখল করে জনদুর্ভোগ তৈরি করেছেন। আমরা অনেকবার বলেছি, কোনো লাভ হয়নি।
প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত তদন্ত করে তার এই অবৈধ দেয়াল অপসারণ করা হোক। তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উচিত এখনই হস্তক্ষেপ করা। এলাকাবাসী মনে করছেন, একজন জনপ্রতিনিধির এ ধরনের দখলদারি ও দম্ভপূর্ণ আচরণ শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, সাধারণ জনগণের প্রতি চরম অবমাননা। তাদের দাবি, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, না হলে ভবিষ্যতে এর দৃষ্টান্ত আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।